পাবলিক হেলথ ফাউন্ডেশন জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। বাংলাদেশের মতো একটা আমি কোনো সময় বাংলাদেশটাকে গরিব দেশ মনে করি না। বাংলাদেশ অত্যন্ত রিসোর্সফুল দেশ, এবং আমরা যদি এই রিসোর্সকে জুডিশিয়ালি ইউটিলাইজ করতে পারি, আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের সীমিত যে সম্পদ আছে, আমি জুডিশিয়ালি বললাম, সেই সম্পদটা ব্যবহার করার জন্য, তাহলে আমরা ভালো করতে পারি। অপচয় যদি রোধ করতে পারি, ভালো করতে পারি, আরও ভালো করতে পারি। সবচেয়ে ভালো যেটা করতে পারি স্বাস্থ্যের বিষয়, সেটা হলো আমাদের অ্যাফোর্ডেবিলিটির কথা আমরা বলি যে এটা অত্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা বাংলাদেশে। একটা রিসেন্ট স্টাডিজে এটা প্রমাণিত হয়েছে যে 11টা দেশের উপরে এই সমীক্ষা হয়েছে, এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় সবচেয়ে বেশি। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের বাজেট অপ্রতুল, স্বাস্থ্য বাজেট আবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম। এই দুটো কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলে আমাদের অ্যাপ্রোচ কী হতে হবে? আমাদের সবাইকে মনে রাখতে হবে যে নিজের স্বাস্থ্যের সুরক্ষার দায়িত্ব আমাদেরকে নিজেদেরকে নিতে হবে। রাষ্ট্রের মুখাপেক্ষী হওয়া চলবে না, অন্যের মুখাপেক্ষী হওয়া চলবে না। এখনও কিন্তু একটা বিরাট স্বাস্থ্য ব্যয়ের একটা বিরাট অংশ বিদেশ থেকে আমাদের কাছে আসে। তো আমাদেরকে স্বনির্ভর হতে হলে আমাদের যেটা করতে হবে, স্বনির্ভর বলতে আমি একদম ব্যক্তি নির্ভর বলবো। আপনারা আপনাদের নিজের স্বাস্থ্যের উপরে গুরুত্ব দেবেন। আমাদের জেবুন্নেসা একটা কথা বলেছিল যে কিভাবে নিজের স্বাস্থ্যের গুরুত্ব নেওয়া যায়, গুরুত্ব দিয়ে নিজে সুস্থ থাকা যায়। কারণ আমার পক্ষে স্বাস্থ্য ব্যয় মেটানো সম্ভব নয়, কারণ 100 টাকায় 67 টাকা আমাকে খরচ করতে হয় আমার যদি অসুস্থতা আসে। এটা আমার পক্ষে সম্ভব নয়, এবং আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এমন কিছু স্বাস্থ্য ব্যয় আছে যেইগুলি এই দেশের কারো পক্ষে সম্ভব নয়। আমরা কি হুমায়ুন আহমদকে বাঁচাতে পেরেছি? অনেক টাকা খরচ করেছি, পারিনি, তাই না? সুতরাং আমাদেরকে, অথচ আপনারা জানেন যে কোলন ক্যান্সারে মারা গেছেন, আমরা জানি হুমায়ুন আহমেদ সবারই পরিচিত। কিন্তু উনি যদি দুমুঠো শাক খেতেন প্রতিবেলা, এটাকে প্রিভেন্ট করা হয়তো যেত। ঠিক আছে? তো এই যে একটা সিম্পল জিনিস, কিন্তু তো আমরা নিজের স্বাস্থ্যর ব্যাপারে একটা হেলদি লাইফস্টাইল যাতে আমরা মেনটেন করতে পারি, সেফ ওয়াটারটা যাতে আমরা খেতে পারি, সেফ পান করতে পারি, আর সেফ খাদ্যটা যদি আমরা খেতে পারি ভেজাল টেজাল অ্যাভয়েড করে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। আমাদের অসুস্থতা কম হবে, রোগ কম হবে, স্বাস্থ্য ব্যয় কমে যাবে, এবং আমরা সেই ব্যয়টা আমাদের আরও এই পরিবারের অন্য কিছুতে ব্যয় করতে পারবো। আমি আর বাড়াবো না। এই জন্য আমাদের উদ্দেশ্য, পাবলিক হেলথ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে রোগ বালাই থেকে বেঁচে থাকা, এবং এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা সবার কাছে আহ্বান জানাবো যে আপনারা আমাদের সাথে কাজ করেন, আমাদের হয়ে কাজ করেন, অথবা নিজের জন্য কাজ করেন, কিন্তু উদ্দেশ্য থাকবে যে নিজের স্বাস্থ্য সুরক্ষা, পরিবারের স্বাস্থ্য সুরক্ষা, এটা যেন আপনাদের মূল উদ্দেশ্য হয়। এবং এটা সুরক্ষা দিতে গেলে প্রিভেনশন, আর তারপরে প্রাইমারি কেয়ার, মানে কোনো একটা কিছু হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা যাতে আপনারা করতে পারেন।